সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেট সেটা হচ্ছে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, মোট এখানে 3464টি ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের জন্য এবং লেডি কনস্টেবলের জন্য রয়েছে 270টি ভ্যাকেন্সি। অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে, তো বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 1 তারিখ থেকে, যেটা চলবে কিন্তু 29 তারিখ অবধি, 29শে মার্চ অবধি। কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের জন্য আমি একটা ভিডিও করে জানিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। পে স্কেল যেটা রয়েছে 22,700 টাকা বেসিক পে রয়েছে, ঠিক আছে। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি কার জন্য কতগুলো এখানে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। কনস্টেবলের রয়েছে 519টি, লেডি কনস্টেবলের জন্য রয়েছে 35টি, এক্সামটেড ক্যাটাগরি 449টি, ঠিক আছে। হোমগার্ডের জন্য রয়েছে 244টি, আনরিজার্ভ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারের জন্য 278টি ভ্যাকেন্সি রয়েছে। তো এগুলো চাইলে আপনারা পিডিএফ ফাইলটি থেকে দেখতে পারেন। তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যারা ইডাব্লিউএস হিসেবে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। সার্টিফিকেট 1/4/2023 থেকে 31/3/2024 মধ্যে সেই সার্টিফিকেট, ফিনান্সিয়াল ইয়ার 2023-24 সার্টিফিকেট কিন্তু আপনাদের জমা করতে হবে ইন্টারভিউ সময়, ঠিক আছে। অর্থাৎ যে অ্যানেক্সটার যে সিটার মধ্যে যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে ইন্টারভিউ সময় প্রডিউস করতে হবে। তারপরে দেখুন হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের কিন্তু মিনিমাম 3 বছর চাকরি করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই বেনিফিটটা পাবেন। যে কোটা রয়েছে আপনাদের জন্য নির্দিষ্ট, সেই কোটাতে আপনারা কিন্তু সুবিধা পাবেন। এছাড়াও যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 বছর, ঠিক আছে। 18 থেকে 30 বছর, 30 করা হয়েছে, 30 বছর 1/1/2024 হিসাবে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং ট্রান্সজেন্ডার হলে কিন্তু আপনারা বেনিফিট 3 বছরের রিল্যাক্সেশন পাচ্ছেন, ছাড় পাচ্ছেন। ওবিসি হলে কিন্তু 3 বছর, ওকে। সিভিক ভলেন্টিয়ার হলে 5 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হলে, অবশ্যই মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। যারা হিল রিজিয়নে রয়েছেন তাদের ক্ষেত্রে নেপালি ভাষা রয়েছে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এখানে কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য, ঠিক আছে। যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট, রিনিউয়াল সার্টিফিকেট দিতে হবে। হাইট আর ওয়েটের যে এখানে ফিজিক্যাল মেজারমেন্টের যে চার্টটা দিয়েছে দেখে নিন। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট হতে হবে কিন্তু 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে কিন্তু মিনিমাম 57 কেজি, ঠিক আছে। চেস্ট আপনাদের নর্মালে থাকতে হবে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, সেটা হচ্ছে 83 সেন্টিমিটার, ওকে। মিনিমাম অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু আপনাকে ফোলাতে হবে। যারা গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী রয়েছেন তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 160, ওয়েট হতে হবে মিনিমাম 53 কেজি এবং 76 চেস্ট হলে হবে এবং 5 সেন্টিমিটার আপনাকে ফোলাতে হবে। যারা ফিমেল ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে হাইট হতে হবে কিন্তু 160 সেন্টিমিটার, ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে মিনিমাম 49 কেজি হতে হবে। গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী এবং শিডিউল টাইপ হলে 152 সেন্টিমিটার হাইট হলেই হবে, 45 কিলো ওয়েট হলেই কিন্তু হবে। যারা থার্ড জেন্ডার রয়েছে 163 সেন্টিমিটার হাইট এবং 52 কিলো কিন্তু ওয়েট হতে হবে। গোর্খা গাড়ওয়ালিসের এবং রাজবংশীর ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং 48 কেজি কিন্তু ওয়েট হতে হবে, ঠিক আছে। মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে রিক্রুটমেন্টটা হবে এটা হচ্ছে অনেকে ডাউট ছিল এবার। তো রিক্রুটমেন্ট কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। আগে যেমনটা হতো, প্রথমে প্রিলিমিনারি এক্সাম হতো, তারপরে PMT PET, তারপরে ফাইনাল এবং তারপরে লাস্ট যে হচ্ছে ইন্টারভিউ। এই প্রসেসে কিন্তু এই নিয়োগটাও কিন্তু কমপ্লিট হবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি এক্সাম সেটা আপনাদের 100 মার্কসের হবে। কী কী থাকছে সিলেবাসের মধ্যে? জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 40 নাম্বার রয়েছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের 30 নাম্বার রয়েছে এবং রিজনিং রয়েছে কিন্তু 30 নাম্বার। অনেকটা কিন্তু স্কোরিং এখানে রয়েছে, ওকে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4, অর্থাৎ 4টা ভুলে কিন্তু 1 নাম্বার আপনার মাইনাস হবে। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে এখানে দেখে নিন, ফিজিক্যাল যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান থাকছে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছেন 800 মিটার রান আপনাদের 4 মিনিট, ঠিক আছে। 4 মিনিটে কিন্তু 800 মিটার রান। তো অন্যান্য যে লেডি কনস্টেবল সেখানে কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড ছিল, এখানে কিন্তু 4 মিনিট করা হয়েছে, ওকে। তারপরে থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড। তারপরে রয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে মেল ক্যাটাগরির 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড। তারপরে ফিমেল এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে করা হয়েছে।
ফাইনাল রিটেন এক্সামিনেশন আপনাদের 85 মার্কসেরই হচ্ছে, ঠিক আছে। 85 নাম্বারই আপনাদের ফাইনাল রিটেন এক্সাম হচ্ছে। যদি আপনি পিএমটি পিইটি পাস করেন সেক্ষেত্রে আপনাদের ফাইনাল যে রিটেন এক্সাম হয় সেটা 85 মার্কসের হবে। 25 নাম্বার থাকছে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। ইংলিশ থাকছে আপনার 10 নাম্বার, ম্যাথমেটিক্স থাকছে আপনাদের 25 নাম্বার এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং থাকছে 25 নাম্বার। এটাই যদি আপনি কোয়ালিফাই করেন দেন আপনাদের 15 নাম্বারে ইন্টারভিউ থাকছে। তো মেন্সও কিন্তু আপনাদের 1/4 হিসাবে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, ইন্টারভিউ আপনাদের 15 নাম্বার রয়েছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি রিক্রুটমেন্টের একটা ওভারভিউ। তারপরে এবার আসছে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস কত রয়েছে। আপনাদের অল ক্যাটাগরি ক্ষেত্রে আপনাদের 170 টাকা পে করতে হবে, এসসি এবং এসটিদের জন্য শুধুমাত্র 20 টাকা কিন্তু পে করতে হবে অনলাইনে, যেটা আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন এই জন্য আপনাকে ভিজিট করতে হবে prb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, অথবা wbpolice.gov.in বা কলকাতা পুলিশ.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। নিজের ফোনপে, গুগল পে সমস্ত দিয়েও, নেট ব্যাঙ্কিং, এটিএম কার্ডে যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা নেই। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি আপনার ফটো আপলোড করবেন সেটা যেন 3 মাসের বেশি পুরনো না হয়, এবং চেষ্টা করবেন যে ফটো যেটা রয়েছে সেটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হয়। কারণ অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু এখানে বোল্ড করে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো কিন্তু এখানে প্রেফার করা হয়েছে। আর যারা চশমা পরেন অবশ্যই চশমা ছাড়া ফটোটা তুলবেন। তো যখন অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে 1 তারিখ, আপনাদের জন্য আমি একটা ভিডিও করে দেবো, নিজের মোবাইল থেকে কিন্তু ইজিলি আপনি সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সাইবার ক্যাফেতেও কিন্তু যাওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, তো এই ছিল আপনাদের জন্য ভিডিও। যদি কোনো রকম আপনাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বড় সঙ্গে একটা ভ্যাকেন্সিরও বেরিয়েছে, তো অবশ্যই প্রিপারেশনটাকে এখন থেকেই শুরু করে দিন। পরীক্ষা কিন্তু ইলেকশনের পরে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব একটা বেশি দিন কিন্তু টাইম পাওয়া যাবে না, মোটামুটি 2-3 মাস 4 মাস আপনারা ধরে রাখুন। এই 3-4 মাসের মধ্যে কিন্তু আপনাকে প্রিলির সাথে সাথে মেইনসটারও কিন্তু আপনারা টার্গেট করবেন, ঠিক আছে। প্রিলির জন্য যেটা পড়ছেন, সাথে আপনারা যাদের একটু ফিজিক্যালি যাদের একটু দুর্বল রয়েছে আপনারা কিন্তু এখন থেকে রান প্র্যাকটিস করে দিন, এবং সাথে মেইনসটাকেও কিন্তু যে আপনাদের 85 মার্কসের যেটা রয়েছে সেটা কিন্তু সাথে একসাথে কম্বাইন করে পড়বেন, কারণ আপনাদের মেইনসে যেটা রয়েছে ইংলিশটা নতুন করে ইনক্লুড হচ্ছে। সো ইংলিশটাও কিন্তু এখন থেকে একটু একটু করে পড়বেন, যাতে পরবর্তীতে গিয়ে আপনাদের এই কম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে কোনো রকম প্রবলেম না হয়। তো সবাইকে বেস্ট অফ লাক। প্রিপারেশনটাকে এখন থেকে ভালোভাবে শুরু করে দিন। শুধু ফর্ম ফিল আপ করে দিলেন জন্য একদম ডাইরেক্ট পরীক্ষা হলে গিয়ে এসে করবেন এমনটাও যাতে না হয়, প্রিপারেশনও সাথে সাথে শুরু করে দিন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।